মাছ ধরার এ এক ভিন্নধর্মী উৎসব। নৌকা ও কলা গাছের ভেলায় চড়ে বিভিন্ন ধরনের জাল নিয়ে একসাথে ১১০ জন শৌখিন মাছ শিকারী মেতে উঠেছে মাছ ধরার এক মজার উৎসবে। জাল খেল দিয়ে বড় মাছটা পাইছি, মাছটা পাওয়ার পর খুব আনন্দ লাগলো আমার কাছে। আমি সকাল থেকে মাছ ধরতেছি, এখানে অনেক মজা হয়েছে। 3টা মাছ পাইছি আমি। ২০০ বছরেরও বেশি সময় ধরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ সুতলকাঠি ফোরকানপাড় এলাকায় হাজারো মানুষের সমাগমে এক আনন্দ ঘন পরিবেশে ঐতিহ্যবাহী এই মাছ ধরার উৎসব পালন করা হয়। মাছ শিকারীরা প্রতিটি জালের জন্য টিকিটও ক্রয় করেন ১৫০০ থেকে ২০০০ টাকা দিয়ে। টিকিট বিক্রি হয়েছে, এই যে সকাল খাওয়ার আগে আমরা এখানে দাঁড়াইয়ে রয়েছি ফ্যামিলি সহ। এটা হলো সুতলকাঠি দিঘি ফোরকানপাড়, ঐতিহ্যবাহী। আমার বয়স হইল 25 বছর, কিন্তু আমি বয়স হইতেই আমি দেখতেছি এখানে মাছ ধরে, তার অনেক আগে থেকে, ঠিক আছে। আর এখানে উৎসুক জনতা মানুষ যারা খুব আনন্দভাবে মাছটা উপভোগ করে। রুই, কাতল, চিতল, ফলি, তেলাপিয়া, সিলভার কাপ সহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ ধরেছেন মৎস্য শিকারীরা। ছোট বড় নানা জাতের মাছ শিকার করে তাদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। আমরা এখানে প্রতি বছর এরকম আনন্দ এবং উৎসব আমরা নিজেরা প্রতি বছরই করি। এই মাছ ধরা উৎসবকে কেন্দ্র করে ছুটে আসেন আত্মীয় স্বজন সহ দূর দূরান্তের হাজারো মানুষ। এ সময় দেখা যায় দিঘির চারপাশে হাজারো মানুষের ভিড়। পাশাপাশি মাছ উৎসব উপলক্ষে দিঘির চারপাশে বাহারি সব ছোট বড়দের জিনিসপত্র নিয়ে বসেছে মেলা। ভালো লাগছে, মোটামুটি এটা ঐতিহ্যের মতোই অনেক বছর যাবত শুরু হয়েছে। জিনিসটা আসলে অনেক ভালো লাগছে, প্রথম আসছি তো এই জন্য একটু বেশি ভালো লাগছে আর কি। প্রতি বছরই মাছ ধরা হয় এবং প্রতি বছরই আমরা মাছ ধরা দেখতে আসি, আমাদের দেখতে ভালো লাগে। প্রতি বছরই মেলা বসে। এটা এখানকার মানুষের জন্য অত্যন্ত আনন্দের, প্রতি বছরই খুব জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। মৎস্য উৎসব মেলার আয়োজক মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, গ্রাম বাংলার মাছ ধরার ঐতিহ্য ধরে রাখার জন্য এই মৎস্য শিকারের উৎসবের আয়োজন করা। আমাদের এই ফোরকানপাড় ঐতিহ্যবাহী দিঘি ২০০ বছরের এই ঐতিহ্যবাহী, এটা ২০০ বছর যাবৎ এভাবেই অনুষ্ঠানের মধ্য দিয়েই এটা হচ্ছে। যে ঐতিহ্য মাছ ধরা, মাছ শিকার করা, সেটা হয়তো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়তো নতুন যারা প্রজন্ম রয়েছে তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এদিকে কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও মাছ ধরার উৎসবের আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে শৌখিন মাছ শিকারী ও এলাকাবাসীদের ভিতর এক ধরনের আনন্দ বিরাজ করে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে কনেশ্বরের সকল স্তরের জনগণের পক্ষ থেকে যারাই আজকের এই আনন্দটা এরকমভাবে ধরে রেখেছেন, সৃষ্টি করে দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা সার্বক্ষণিক এটা মনিটরিং করি, সার্বক্ষণিক এটাকে পর্যবেক্ষণ করি, যাতে করে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে।